প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের কিভাবে পানি পান করতে হয় সে বিষয়ে আধুনিক বিজ্ঞানের সাথে 1400 বছর আগে বলে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলবো। আমাদের জীবন ধারণের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয় পদার্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত তরিকায় পানি পান করলে সওয়াব লাভ হবে, আবার প্রয়োজনও পূর্ণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, চুষে চুষে পানি পান করো, গড় গড় করে নয়। চুষে চুষে পানি পান করা অর্থে এখানে আস্তে ধীরে ধীরে সুস্থে পানি পান করার জন্য বলেছেন। জনৈক ব্যক্তি বলেন, একবার আমরা মরুভূমিতে গেলাম। সেখানে রৌদ্রের প্রখরতায় পিপাসার কষ্ট শুরু হলো, কিন্তু সেখানে পানি পাওয়া অত্যন্ত কষ্টকর ছিল। অনেক খোঁজাখুঁজির পর একটি বাড়ি পাওয়া গেল। সেখানে আমরা উপস্থিত হয়ে কিছু পানি প্রার্থনা করলাম। ভিতর থেকে এক বৃদ্ধ লোক একটি মাটির পাত্র করে পানি দিলেন বটে, কিন্তু তার মধ্যে বুশি ছড়িয়ে দিলেন। এদিকে পানি পিপাসায় আমাদের প্রাণ ওষ্ঠাগত। পানি তো পান করতেই হবে, তাই প্রথমে ছোট ছোট ডুব দিয়ে পানি পান করলাম। পরে বৃদ্ধকে পানিতে বসি দেওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলাম। তিনি উত্তর দিলেন, আপনারা এত কঠিন পিপাসায় ছিলেন যে যদি আমি পরিষ্কার পানি দিতাম আর আপনারা তৎক্ষণাৎ ঘট ঘট করে পানি পান করতেন, তবে কঠিন বিপদ ও কষ্টে পড়ে যেতেন। ইতিপূর্বে আমরা এভাবে পানি দিয়ে দেখেছি, কয়েকটি লোক কঠিন পিপাসায় খট খট করে পানি পান করলেন। গট গট করে পানি পান করি, খাদ্যনালী থেকে পানি শ্বাসনালীতে ঢুকে শ্বাস প্রশ্বাসে বিঘ্ন ঘটিয়ে ভীষণ বিপদ ডেকে আনতে পারে। তাকে তা সহজে ছুটে যায় এবং দাঁতের গোড়া পরিষ্কার হয়ে যায়। তা না হলে ওই কণাসমূহ দাঁতে জড়িয়ে পচে গলে মারাত্মক বিপদ সৃষ্টি হতে পারে। সুতরাং আমরা বলতে পারি, বর্তমান বিজ্ঞানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, 1400 বছর আগে যা বলেছেন, বর্তমানে বিজ্ঞানের সাথে তা হুবহু মিলে যাচ্ছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ পাক এই শিক্ষা প্রদান করেছেন। পরবর্তীতে পানি বিষয়ে আধুনিক বিজ্ঞানের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া কয়েকটি হাদিস আপনাদেরকে শেয়ার করব। সাথে থাকুন।